তিনি শহীদ ওসমান হাদিরই বোন। তার বক্তব্য শোনামাত্রই অনেকের মনে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়ে যায়। কণ্ঠের ধীরতা, শব্দচয়ন আর উচ্চারণের ভেতরেই যেন স্পষ্ট হয়ে ওঠে কার ছায়া বহন করেছেন তিনি। কথার টোন শুনলেই বোঝা যায় এ যেন ওসমান হাদিরই কণ্ঠস্বরের প্রতিধ্বনি। মধ্যবিত্ত এক পরিবারের সন্তান হয়েও কিভাবে এতটা পরিপাটি, আত্মবিশ্বাসী ও বিজয়ী ভঙ্গিতে কথা বলা যায়, হাদির বোনকে না দেখলে হয়তো অনেকেরই কাছে এই বিষয়টি কল্পনার বাইরে থাকতো। শুধু বোনই নন, শহীদ ওসমান হাদির মায়ের বক্তব্য শুনলেও গা শিরে ওঠে। আমাদের সন্তানদের বাঁচতে দিন, ইনসাফের বাংলাদেশ আমরা আর সহ্য। পরিচয় যাই হোক না কেন, ওসমান হাদির পরিবার যে সুশিক্ষা ও নৈতিকতায় গড়ে ওঠা একটি পরিবার তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার বাবা মাওলানা শরীফ আব্দুল হাদি ঝালকাঠির নলছিটি উপজেলার একজন সুপরিচিত আলেম ছিলেন। প্রকৃত অর্থেই এটি একটি শিক্ষক পরিবার। ভাই, বোন, দুলাভাই, চাচা, ফুপু পরিবারের অধিকাংশ সদস্যই দেশের নামকরা বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতার সঙ্গে যুক্ত। পরিবারের নারীরা সবাই কঠোরভাবে হিজাব ও নিকাব অনুসরণ করেন। আজ পর্যন্ত মিডিয়াতে ওসমান হাদির স্ত্রীকে একবারের জন্যও দেখা যায়নি। তবে বোন ও মায়ের প্রকাশ্য উপস্থিতিতে এটা পরিষ্কার, এই পরিবারটির রক্তেই বিপ্লবের বীজ বোনা আছে। তারা জন্মগতভাবেই সাহসী, প্রতিবাদী ও বিপ্লবী। এক বিশাল পারিবারিক আলোচনার পেছনে একটি বড় রাজনৈতিক কারণ রয়েছে। ইতিমধ্যেই ওসমান হাদির বোনকে তার স্বপ্নের আসন ঢাকা ৮ থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ঢাকা ৮ আসনটি দেশের রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। সচিবালয়, বাংলাদেশ ব্যাংক সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বহু স্থাপনা এই আসনেই অন্তর্ভুক্ত। এত কিছুর পরও তার বোনকে প্রার্থী করার পেছনে মূল যুক্তি একটাই, ওসমান হাদির রাজনৈতিক লিগ্যাসি যেন তার নিজের পরিবার থেকেই বহন করা হয়। শহীদ ওসমান হাদির শাহাদাতের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন ছড়িয়েছে ঢাকা ৮ আসনে তার বোনকে প্রার্থী করা হতে পারে। জুলাই বিপ্লবের অগ্রণী ভূমিকা পালনকারী ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই প্রস্তাবটি আসে শাহবাগে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকেই। একই সঙ্গে সেখানে দাবি জানানো হয় শাহবাগ চত্বরের একটি অংশ যেন ওসমান হাদির নামে নামকরণ করা হয় এবং তার প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আনা হয়। শাহবাগের জুলাই চত্বরে অনুষ্ঠিত ওই সমাবেশে হাজার হাজার তরুণ তরুণী, নারী, পুরুষ অংশ নেন। অনেকেই পরিবার সহ সেখানে উপস্থিত ছিলেন, আবার কেউ কেউ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সেই সমাবেশ থেকে জোরালো দাবি ওঠে ঢাকা ৮ আসনে ওসমান হাদির পরিবারের কোনো সদস্যকে সংসদ সদস্য হিসেবে দাঁড় করানো হোক। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এস.এম. শাহরিয়ার কবির বলেন, ওসমান হাদির মৃত্যু হতে পারে না, কারণ ওসমান হাদি দেশের জন্য, মানুষের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। তিনি আরও বলেন, সুশীলরা আজ অনেক কথা বলছে, কিন্তু কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার সময় তো আমরা তাদের কোনো প্রতিবাদ দেখিনি। তাই এই সুশীলগিরির রাজনীতি আর বাংলাদেশে চলবে না। এই বক্তব্যের পরপরই সমাবেশ স্থলে জোরালো দাবি ওঠে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে যেন ওসমান হাদির পরিবারের কাউকে প্রার্থী করা হয়। পাশাপাশি জামাত ইসলামী সহ ইসলামী ৮ দলকে পূর্ণ সমর্থন দিয়ে সেই প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয়। এমনকি ওসমান হাদির বোন রাজি না হলে তার মাকেও প্রার্থী করার দাবিও উঠে আসে। এর আগে এই আসনে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কিংবা কর্নেল হাসিনুর রহমানকে প্রার্থী করার বিষয়েও গুঞ্জন ছিল। তবে হাদি পরিবারের কেউ রাজি না হলে তখনই কেবল ওই দুজনের একজন বিকল্প হিসেবে বিবেচিত হতে পারেন, এমনও তথ্য পাওয়া গেছে। হাদি পরিবারের কাউকে প্রার্থী করার পেছনে আরেকটি বড় কারণ রয়েছে। ওসমান হাদির স্বপ্ন ছিল কালো টাকা ছাড়া, পেশিশক্তি ছাড়া, অর্থ ব্যয় না করে নির্বাচনে জয়ী হওয়ার একটি নতুন ধারা তৈরি করা। সংসদে এমন একটি কাঠামো গড়ে তোলা যেখানে সবাই জবাবদিহির মধ্যে থাকবে এবং দুর্নীতির সুযোগ পাবে না। ঢাকা ৮ আসনে দীর্ঘদিন ধরে যে চাঁদাবাজির রাজত্ব চলছে তা থেকে সাধারণ মানুষকে মুক্ত করা। ওসমান হাদি না থাকায় এখন একমাত্র তার পরিবারের কেউ দাঁড়ালেই মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হবে। কারণ সাধারণ ভোটারদের মনে ওসমান হাদির শাহাদাতকে ঘিরে যে সহমর্মিতা তৈরি হয়েছে তা তার পরিবারের বাইরের কেউ পাবে না। উপরন্তু হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সরাসরি সংশ্লিষ্টতার পাশাপাশি খুনিদের জামিন করানোর ঘটনায় বিএনপির ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে, যা ধানের শীষের ভোটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সবকিছু মিলিয়ে জামাত সহ ইসলামী ৮ দল যদি ওসমান হাদির বোনকে সমর্থন দেয় তাহলে ঢাকা ৮ আসনে তার বিজয় সময়ের ব্যাপার মাত্র। এরই মধ্যে নতুন আরেকটি গুঞ্জন রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়েছে। শোনা যাচ্ছে ওসমান হাদির জানাজার পরপরই
একটি পক্ষ তথাকথিত বিপ্লবী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের লিখেছেন, আগামীকাল ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে মানুষ ঢাকায় এনে একটি চক্র বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে। জানাজার আড়ালে লোক সমাগম ঘটিয়ে তারা ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে পারে, যার মধ্যে বিদেশি দূতাবাস ও সরকারি স্থাপনায় হামলার চেষ্টা থাকতে পারে। তিনি আরও উল্লেখ করেন, 30-31 ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে নতুন করে কয়েকজন সামরিক কর্মকর্তার নাম প্রকাশ করে পরিস্থিতি আরও জটিল করার পরিকল্পনা রয়েছে। যদিও গুম ও খুনের মতো অপরাধের বিচার হওয়া জরুরি, তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনা রেখেই তা করা উচিত বলে তিনি মত দেন। একই সঙ্গে গুম কমিশনের কিছু জিজ্ঞাসাবাদে কমিশনের সদস্য নন এমন একজন ব্যক্তি খন্দকার রাকিবের উপস্থিতি ও ভিডিও ধারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে ওসমান হাদির ঘনিষ্ঠজনেরা এসব তথ্যকে পুরোপুরি গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, সেনাবাহিনীর ভেতরে গুম খুনের সঙ্গে জড়িতদের বাঁচাতেই এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। শেষ করছি শহীদ ওসমান হাদির জীবন নিয়ে লাবিব হাসানের একটি পর্যবেক্ষণ নিয়ে। তিনি লিখেছেন, শহীদ ওসমান হাদি এবং তার ঘাতক ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান দুজনই বরিশালের সন্তান। হাদি ভাই এসেছিলেন ঝালকাঠির নলসিটি থেকে, আর ফয়সাল এসেছিল পটুয়াখালীর বাউফল থেকে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র, অন্যজন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সিএসি ও এমবিএ করা। বয়সেও খুব বেশি পার্থক্য ছিল না। শৈশবের অনেক স্মৃতি হয়তো এরকমই ছিল, কিন্তু সময়ের প্রবাহে তাদের জীবন গেছে দুই বিপরীত ধারায়। পল্টনের কালভার্ট রোডে যখন তাদের শেষ দেখা হয়, তখন একজন ছিলেন মাজলুম, অন্যজন ছিলেন জালিম। একজন ইনসাফের জন্য লড়ছেন, অন্যজন নফস ও লোভের কাছে হার মেনেছেন। আজ শহীদ ওসমান হাদি কোটি মানুষের ভালোবাসায় অমর, আর খুনি ফয়সাল আত্মগোপনে থেকে ঘৃণা আর ধিক্কার কুড়াচ্ছে। শহীদ ওসমান হাদির জন্য আমরা সবাই দোয়া করি। আমিন।